অনেক দিন পর নিয়ে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি, দুধ পনির। দুধ পনির করতে এখানে আমি মিক্সড গ্রাইন্ডে দিয়ে দিয়েছি 10-12টা কাজু, 1 চামচ সাদা তেল আর 2 চামচ মতো পোস্ত দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করার পরে দিয়ে দেব অল্প একটুখানি আদা আর একটা ছোট টমেটো, আর ঝালের জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ নারকেল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার পরে রেখে দেব কিছুক্ষণ। আর আমি এখানে 250 গ্রামের মতো আমুলের পনির নিয়েছি। এখানে ভালো দেখে তোমরা পনিরটা নেবে, খেতে ভালো লাগবে। পনিরটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর প্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেল দিয়ে পনিরটাকে এবারে ভেজে নেব। মাঝখানে দিয়ে দিয়েছিলাম একটুখানি নুন আর হলুদ, যাতে নুনটা পনিরের ভিতরে ঢোকে। অনেক দিন ভিডিও পোস্ট করিনি, বাড়িতে পুজো ছিল, নারায়ণ পুজোয়, বুদ্ধ পূর্ণিমাতে, সেই কারণে ভিডিও পোস্ট করা হয়নি। হ্যাঁ, যেই দেখলাম পনিরটা হালকা লাল লাল হয়ে গেছে, তখন আমি পনিরটাকে তুলে নেব একটা প্লেটে। আর এদিকে আমি উষ্ণ গরম জলে পনিরটাকে দিয়ে দেব, যাতে পনিরটা তুলতুলে নরম হয় আর খাওয়ার সময় শক্ত শক্ত ভাব না থাকে, আর সফটও হবে, খেতেও ভালো লাগবে। ওই তেলেই আমি ডুমো করে আলু কেটে রেখেছি, দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। লাল লাল যেই হয়ে যাবে তখন আমি আলুটাকে নামিয়ে নেব। আমি এখানে তেল একবারই ইউজ করেছি, বারবার ইউজ করব না, তাই বেশি করেই তেল নিয়েছিলাম ভাজার সময়। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ছোটো এলাচ, বড় এলাচ, আর অল্প একটুখানি দারচিনি, আর 2টো লবঙ্গ, আর একটুখানি স্টার আনিস। এই যে ফ্লেভার বেরোবে মশলার, মানে গরম মশলা যে ফ্লেভারটা বেরোবে, তখন আমি ওই বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। দেখছি যে প্যানে লেগে যাচ্ছে, ওই মশলা ধোয়া, মানে বাটির মশলা ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে তখন গ্যাসটাকে আমি পুরো একেবারে লোতে করে দিয়ে কষাতে থাকবো। আর এদিকে দিয়ে দিলাম কিছুক্ষণ পরে হলুদ, অল্প একটুখানি হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে, ওদিকে আমার পনিরটাও তুলতুলে নরম হয়ে গেছে। পনিরটাকে জল ঝরিয়ে নেব, একটা বাটিতে রেখে দেব। কিছুক্ষণ কষানোর পরে দেখছি হালকা তেল ছেড়ে যাচ্ছে, তখন আমি ওই আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন দিচ্ছি এখানে আমি অল্পই, যদি পরে লাগে দিয়ে দেব। আগে যেহেতু ভাজার সময় নুন দিয়েছি, সেই কারণে আর বেশি নুন দিইনি। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ দিয়ে দিলাম পনিরগুলো ভেজে রেখেছিলাম, ওই জল থেকে তুলে রাখা পনিরটা দিয়ে এবারে ভালো করে কষাতে থাকবো। এখানে আমি ওই মশলা ধোয়া বাটিটাই জলটাই দিয়েছি, আর কোনো জল ইউজ করব না। রান্নাতে কোনো জলও ইউজ হবে না, কোনো পেঁয়াজ রসুন বলো বা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই রান্নাতে কোনো ইউজ হবে না। যেই কষানো হয়ে যাবে, তেলটা ছেড়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, উষ্ণ গরম করা দুধ দিয়ে দেব। এখানে আমি দুধই দেব, জল দেব না। দুধটা দিয়ে বেশ কিছুটা দুধ দিয়ে ফোটাতে থাকবো গ্যাসটাকে মিডিয়াম করে। যেই ফুটে যাবে তখন আমি দিয়ে দিলাম চিনি 1 চামচ, আর নুন একটুখানি কম হয়েছিল তাই নুন দিয়েছি, আর দিয়েছি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর দেখছি এদিকে আমার দুধ পনির পুরোটা রেডি হয়ে গেছে, তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটুখানি কসুরি মেথি। তোমরা চাইলে নাও দিতে পারো, যদি থাকে ঘরে তাহলে দিতে পারো, ছিল আমার তাই দিয়ে দিলাম। এদিকে আমার দুধ পনির রেডি। রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তোমরাও করো। থ্যাংক ইউ।